হ্যাঁ দাদা, এখানে দাঁড়িয়ে যান, এখানে দাঁড়িয়ে যান। অর্জুন, আমি কি বলছিলাম, আমরা গাড়িটাকে এখানেই রেখে দিই। এখান থেকে হেঁটে জিজ্ঞাসা করতে করতে যাই, গাড়ি নিয়ে সামনে গেলে লোকে সন্দেহ করবে। দাদা আপনি এখানটাই থাকুন। হ্যাঁ আচ্ছা ম্যাম, এতটা রাস্তা আপনি এই রোদ্দুরের মধ্যে হেঁটে হেঁটে যাবেন? আপনার কষ্ট হবে তো। আমিও ভুল করলাম, ছাতাটা নিয়ে আসলে ভালো হতো। অসুবিধা হবে না, চলো। এই দাঁড়ান দাঁড়ান, ব্যাগটা এই জলের বোতলটা নিয়ে নিই। একটু জল খেয়ে নিন আগে। চলো। হ্যাঁ আসুন। দিদি শুনুন একটু এদিকে। বলছিলাম যে আপনি এনাকে এনাকে কোথাও দেখেছেন? আচ্ছা, দাদা শুনুন না, বলছিলাম ম্যাম, এনাকে কোথাও দেখা আছে আপনার এখানে আশেপাশে, এনার মতো কাউকে? ম্যাম ওইখানে একটা ওই যে দেখুন একটা পঞ্চায়েত অফিস আছে, ওখানে ভেতরে যাবেন তাহলে হয়তো কিছু কাজ হতে পারে। না না না, আমি উনি অফিসিয়াল জানান দিয়ে কিছু করতে চাইছি না। আমি পুলিশকে এর মাঝখানে এখন ইনভলভ করতে চাইছি না। পুলিশরা তো অলরেডি বলেই দিয়েছে যে উকিলবাবু মৃত। তাছাড়া আমার কাছে এখন সলিড কোনো এভিডেন্সও নেই যে যেখানে আমি প্রমাণ করতে পারি আমার উকিলবাবু এখনো বেঁচে আছে। আর তার থেকেও বড় কথা অর্জুন, যে আমার মনে হয় আমাদের এখন এরকম রিস্ক নেওয়া উচিত নয়। আগে আমার জানা উচিত, মানে আমি আগে জেনে নিই যে আসল ঘটনাটা কি, আসল ব্যাপারটা কি, তারপর না হয়। জল খেয়ে নিন। লাগবে না, ঠিক আছে চলো। অর্জুন, ওদেরকে একবার জিজ্ঞাসা করো। চলুন। শোনো না, বলছিলাম তোমরা একটু এই ছবিটা দেখবে, একটু বলবে আমায় তোমরা এনাকে কোথাও দেখেছো নাকি? একটু ভালো করে দেখো। দাদা একটু দেখবেন। আচ্ছা ঠিক আছে। ভাই শোনো না, একটু এই ছবিটা একটু দেখো না, দেখো একটু, দেখো তুমি, দেখো দেখো। এনার মতো কাউকে যদি এখানে দেখে থাকো, একটু মনে করার চেষ্টা করো। একবার দেখান তো ছবিটা। চিনতে পারছো? চেনা চেনা লাগছে, কিন্তু কার সাথে যেন মিল খুঁজে পাচ্ছি। দূর, কোথায় মিল পাচ্ছিস আবার? এরকম হিরো হিরো দেখতে আমাদের গ্রামে কেউ আছে? আরে মাস্টার মশাইয়ের সাথে মিল আছে মনে হচ্ছে, দেখ। বাট মাস্টার মশাইয়ের ফ্যান বলে হিরো বানিয়ে দিচ্ছিস? না রে, মিল আছে। কোন মাস্টার মশাই? কোথায় কোথায় থাকেন উনি? মাস্টার মশাই তো এক্ষুনি গেলেন, আপনি গিয়ে দেখুন। কোন দিকে গেছে গো? ওই তো খানিকটা গেলেই দেখতে পাবেন। দিদি, ওর কথা বিশ্বাস করবেন না। ইনি কি সুন্দর হাসি খুশি, ইনি কি সুন্দর লোক। আমাদের মাস্টার মশাই অনেক রাগী লোক। মাস্টার মশাই একটু ফর্সা নাকি? চল চল। ম্যাম দাঁড়ান, আস্তে 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 ম্যাম, প্লিজ আসতে
ম্যাম ম্যাম আমি গাড়িটা বরং ডেকে নিই। আপনি এরকম তাড়াহুড়ো করে হাঁটবেন না ম্যাম, প্লিজ। একটু একটু জল খান বাবা। ম্যাম 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 শরীর খারাপ লাগছে? হ্যাঁ, কি অবস্থা ম্যাম? ম্যাম আর রিস্ক নেওয়া ঠিক হবে না ম্যাম, প্লিজ আমার কথাটা শুনুন। সামনে গাড়ি আছে, প্লিজ চলুন, প্লিজ প্লিজ। আর রিস্ক নেবেন না প্লিজ ম্যাম, আপনার শরীর বড্ড খারাপ হচ্ছে ম্যাম, প্লিজ। হ্যাঁ আসুন আসুন আসুন, আস্তে আস্তে। তোমরা যখন কাকাবাবুর বাড়িতে ঢুকলে আমি তোমাকে দেখে তো খুব টেনশনে পড়ে গেছিলাম গো। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এখন একদম ঠিক আছি, একদম সুস্থ আছি। মেঘলা, শুধু বলছিলাম যে বাড়িতে না এখন কাউকে কোনো কিছু জানিও না। বাড়িতে যদি জানতে পারে এখন, তাহলে বেকার বেকার সবাই টেনশন করবে আর আমাকে বাড়ি থেকে বাইরে বেরোতে দেবে না। আর আমি যদি এখন বাইরে না বেরোই তাহলে কিন্তু কোনো কাজই হবে না। ম্যাম দেখুন, আপনার শরীরের এই অবস্থা, এই নিয়ে আপনার কি রিস্কটা নেওয়া উচিত হবে? তার থেকে বরং ভালো না আমরা যদি পুলিশকে জানাই যে গ্রামের কোনো লোক স্যারের মতন কাউকে দেখেছে। না 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 অর্জুন, ব্যাপারটা অত সহজ নয়। ব্যাপারটা যদি এতটাই সহজ হতো তাহলে উকিলবাবু এভাবে লুকিয়ে থাকতো না। আমি বলছি শোনো, আমার কথা শোনো। উকিলবাবু কাল রাতে সত্যি সত্যি এখানে এসেছিল। ও আমার সাথে দেখা করেনি, ও আমার সাথে কথা পর্যন্ত বলেনি। তার মানে বুঝতে পারছো এর পেছনে অনেক বড় রহস্য আছে। ও নিজেকে এইভাবে লুকিয়ে রেখেছে, তার মানে ওর সত্যি কোনো বড় বিপদ আছে ওর। আর আমি নিজে যতক্ষণ না জানতে পারছি না যে আসল গল্পটা কি, তার আগে অবধি আমি পুলিশকে কিচ্ছু জানাবো না, কিচ্ছু না। আমি আবার যাব, আমি নিজে আবার ওই গ্রামে যাব। ঠিক আছে, আপনি যাবেন, তবে সাথে আমিও যাব, ব্যাস। নলক মামি, তোমার এই অবস্থায় তুমি কি করে? কি ব্যাপার মেঘলা, মানে কি এমন আলোচনা করছিলে আমাকে দেখে চুপ করে গেলে? তেমন কিছু ইম্পর্টেন্ট নয়, ওই এদিক ওদিকের গল্প করছিলাম আমরা। হলো, তোমার শরীর ঠিক আছে তো? মানে চোখ মুখ দেখে তো ভালো লাগছে না। একদম ঠিক আছে, দাও দেখি খাবারটা। আমার কত খিদে পাচ্ছিল জানো। তুমি একদম ঠিক সময় এসেছো। আচ্ছা খেয়ে নাও। মেঘলা, অর্জুন, নলকের খাওয়া হয়ে গেলে তোমরাও খেতে বসে যাও। হ্যাঁ, আর কিছু লাগলে আমাকে বলো, আমি আসছি। কাল রাতে হবে আমার অভিযান। হ্যাঁ, তার জন্য কাল সকালে বেশ কিছু জিনিস আমায় জোগাড় করতে হবে। অর্জুন, মেঘলা, তোমরা আমায় একটু সাহায্য করো। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আরে আমি তো সেই ঘরের মালিক নই। আজকে রাতে যে প্ল্যানটা করেছিলে সেটা কি হবে? সবাই যখন রবীন্দ্র জয়ন্তী পালন করতে চাইছে, তাহলে সেটাই না হয় হোক। অভিযানটা না হয় আমি পরের দিন করব। আমাদের হাতে সত্যি বেশি সময় নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে, বুঝলে তো? আদিদা, তুমি বরং একটা কাজ করো, একটু অগ্নি স্যারকে আটকানোর ব্যবস্থাটা করো। আঁধারিয়ালা